বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্ডার দে। তুই দে অর্ডার দে। আমি অর্ডার দিব। 26 দিন না, গত 26 দিন আমি তোকে ট্রিট দিচ্ছি এই রেস্টুরেন্টটা। একটা দিন বিল দেওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। আজ 27 নম্বর দিন, এই একটা দিন তোর বিল দেওয়ার কথা ছিল না, আজও বলছিস তুই অর্ডার দে। প্রাউড অফ ইউ মামা, প্রাউড অফ ইউ। অর্ডার দে। বললাম না তোকে, পকেট একদম হাউসফুল, ক্যারি কর। হাউসফুল না, এমটি। এমটি বলে না, ওই একই আর কি, বাতাসে হাউসফুল। কোন ইউনিভার্সিটি তোর ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট দিছে রে? তুই জেনে আনন্দিত হবি, যে ইউনিভার্সিটি তোকে সার্টিফিকেট দিচ্ছে ওই একই ইউনিভার্সিটি আমাকেও সার্টিফিকেট দিচ্ছে। তুই জেনে আরো আনন্দিত হবি, একটি নয় দুটি প্রজেক্ট একসাথে রান করছি মৌসুমী, ঈশিতা। দেখ ছেলেটা বারবার আমাদের দিকে লুক দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। এরকম একটা ভালো জায়গায় এটা ফালতু ছেলে আসছে, কেমন না? ফালতু কিভাবে বুঝলি? এনিওয়ে ফরগেট দ্যাট। তোর স্কলারশিপের কি হলো সুমি? এই দেখ আমি না কিছু মনে রাখতে পারি না, সবকিছু ভুলে যাই। গ্লাসটা আবার ভুলে রেখে চলে আসছি, এখন আমি কিভাবে পড়বো? নো গ্লাস, নাথিং টু সি। তাহলে আর কি, শোন না আমার না, চুপ, একদম না। আচ্ছা তাহলে চল, কারণ যেমনে দেখতেছে আর 2 মিনিট থাকলে শেষ, ওই ছেলে শিওর তোর প্রেমে পড়ে যাবে। Oh my God! Expenditure 16 Pro Max. এক্সপেন্সিভ, এক্সপেন্ডিচার না। Expenditure expensive বাদ দে, 16 Pro Max bro. দে আমি দিয়ে আসি, বেশি দূর যাইনি মনে হয়। না, রিল্যাক্স। এক্সকিউজ মি, ইটস মাইন। সরি। এটা কি হলো? নো থ্যাঙ্কস। কোন সমস্যা হাসি? ফোনটা নিয়ে যাওয়া দরকার ছিল। প্রজেক্ট ক্যান্সেল। চুপ থাক না, চুপ থাক। খা না, যা। ওকে, আই এম। যা না প্লিজ, যা। প্রথম প্রথম এমনই হয়।
কেমন হয়? সিন্ড্রেলা মানে সিন্ড্রেলার তো একটা জুতা ছিল যাতে কাম আউট করা গেছে। ফাইন্ড আউট কাম আউট না? ওই একই ফাইন্ড আউট করা গেছে বলেই কাম আউট হয়েছে। আমাদের হাতে ছিল একটা ফোন, স্বয়ং সিন্ড্রেলা নিজে এসে ফোনটা নিয়ে চলে গেল। কিছুই নেই, মানে ওকে পাওয়াটা টাফ, কষ্টকর। ইয়েস, একটা আইডিয়া আছে আমার কাছে। তাকে পাওয়ার জন্য একটা আইডিয়া আছে। কি রে? আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ওই রেস্টুরেন্টটা হচ্ছে ওই এলাকার মধ্যে সবচেয়ে পশ রেস্টুরেন্ট। সিন্ড্রেলা যেহেতু তার ফ্রেন্ডকে নিয়ে অন্য রেস্টুরেন্টে না গিয়ে ওখানে গিয়েছে, তার মানে কি? মানে একটা ফ্রেন্ডকে নিয়ে কখন কোনো রেস্টুরেন্টে যায় যে রেস্টুরেন্ট তার পছন্দের, তাহলে আমরা যদি টানা 7 থেকে 10 দিন মানে পেট ভরে খাবো, মানে 7টা ভরে খাবো, মানে হাফ আওয়ার 2 ঘন্টা ধরে খাবো, লাঞ্চ করে আসবো, ঠিক আছে? দেখবি যে পেয়ে গেছি। আর 7 থেকে 8 দিন না পাই? 15 থেকে 20 দিন খাবো, তারপর যদি না পাই 1 মাস খাবো। পুরো বিলটা তুই দিবি? আই নো রাইট, থ্যাংক ইউ। কাজ করো, ডেস্কে যাও, যাও যাও। ইটস ওকে, ইটস ইওর বিজনেস, বাট আমার তো 2টা সাবান আছে, ইউ নো। এই কোন সাহস দিয়ে আরো 7 দিনের কথা বলিস? হ্যাঁ, গত 7 দিনে আমার বিল গেছে 15,000 টাকা, শুধুমাত্র খাবারের বিল। এই এই, আমার বংশের ছেলেরা অন্যের টাকায় খেতে পারে কিন্তু খোটা সহ্য করতে পারে না। তুই কি আমাকে খোটা দিচ্ছিস? তোকে আমি প্ল্যান দিছি, পুশ করছি। হ্যাঁ, বাহ, অনেক টাকা খাইতে পারবি, খোটা নিতে পারবি না। কি পার্সোনালিটি না? ঠিক আছে, তোর সাথে দেখা হলো, কথা হলো, পরে জানতে পারলি শি ইজ ম্যারিড উইথ 2 কিডস। ভাইরে, ও ম্যারিড হবে কেন? আচ্ছা, হবে না কেন? কিভাবে বুঝবি তুই? আর চেহারা দেখলে বোঝা যায় না? হ্যাঁ, চেহারা দেখলে বোঝা যায়? ফেস রিড করতে পারিস? পারি, ফেসটা রিড করে অনেক কিছু বলতে পারি। আর কিছু বলতো, ফেস রিড করে বলতো। তোর অফিসের মৌসুমী আর যে ঈশিতা, ওদের চেহারা দেখলে স্পষ্ট বোঝা যায় যে ওদের 14 নাম্বার বয়ফ্রেন্ডটা হচ্ছিস তুই। আমার প্রজেক্টে ভাগ বসালোকে। তোর খাবারের বিল হিসাব করে আমায় দে, আর নিতে পারতেছি না, দে। মিরাকেল। কিসের মিরাকেল? মিরাকেলের মাধ্যমে তোদের সাথে দেখা হবে। মিরাকেল মানে? মানে আমার থিওরিতে দুজন চেনা মানুষ দেখা হওয়াটা কোইন্সিডেন্স, আর দুজন অচেনা মানুষ দেখা হওয়াটা মিরাকেল। সো মিরাকেলের মাধ্যমে তোদের দেখা হবে। শোন,
এখন ঘুমাবো। ডিস্টার্ব না করে সোজা বেডে যাবি। আর যদি একটা কথা বলছিস না, থাপড়াইয়া গানটা না পাঁচের মতো বানাই ফেলবো। যা যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যালো। হাই। হাই। আপনি চিনতে পারেননি? ওয়েল, ওই রেস্টুরেন্টে আপনি আর আপনার ফ্রেন্ড বসছিলেন, ফোন রেখে আসছেন। আমি আমার ফ্রেন্ড গিয়ে ফোনটা পিক করলাম। সরি, আমি মনে করতে পারছি না। না, আমি এবং এক্সকিউজ মি, ইয়েস, ওই যে আমি একদিন রেস্টুরেন্টে আমার ফোন ভুলে ফেলে এসেছিলাম, আপনি রাইট রাইট, আমি আর আমার ফ্রেন্ড ছিলাম, আপনি আবার ব্যাক করলেন। Sorry, আমি, প্রথমে চিনিনি। It's okay. চিনার কথাও না, ইটস বিন ফিউ ডেজ। 8 days 8 ডেজ আপনি কাউন্ট করে রেখেছেন। খুঁজেছি আমি আপনাকে অনেক। আমাকে খুঁজেছেন, ফলো করছেন না তো? ওয়েট, না না না, ফলো করছি না, মানে মিরাকেল। মিরাকল? হ্যাঁ, মানে একসাথে খেতে বসলাম একই টেবিলে, পাশাপাশি টেবিলে, আপনি ফোন রেখে চলে গেলেন, সেই ফোনটা আবার আমি পিক করলাম, আবার আসলেন, আজ আমার দেখা হয়ে গেল। কাইন্ড অফ মিরাকেল বলতে পারেন। মিরাকল, ইয়া। ওকে, বাই। বাই। হ্যালো। জি, জাস্ট বাই। থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ওর দেখা হবে। তো থ্যাংক ইউ পাওয়ার জন্য আপনি আমাকে ফলো করছেন? না, আমি তোকে ফলো করছি না, I'm telling you, it's just a miracle, nothing else. এনিওয়ে, থ্যাংক ইউ। ফোর্সফুলি থ্যাঙ্কস বলো না এটা। তো কি ধন্যবাদ চান আপনি? থ্যাঙ্কসটা অ্যাট লিস্ট ফ্রেন্ডলি হওয়া উচিত না? ফ্রেন্ডলি থ্যাঙ্কস, হাই হ্যালো, জাস্ট লাইক এ ফ্রেন্ড, কফির টেবিলে, মানে হয় না যে। ভেরি ইন্টারেস্টিং। Yeah. হতেই পারে। আপনি তো ফলো করছেন না আমাদের, কি জানি বললেন, মিরাকেল। মিরাকলি যদি আমাদের আবার দেখা হয়, তাহলে আই প্রমিস আপনার সাথে বসে কফি খাবো। Yeah. বাই। Definitely, and না মানে কিরে, কি অবস্থা? তোর তো কোনো খবরই নেই। তুই কখন আসলি? আসছি একটু আগে, নিচে আঙ্কেলের সাথে কথা বলছিলাম। শোন, আমি ডিসিশন নিছি, আমি আর তোর সাথে কোনো কথা বলবো না। কেন? আচ্ছা, তুই অলওয়েজ কি বলিস? লাইফ ইজ বিউটিফুল, অলওয়েজ চিয়ার আপ। তো তোমার কি হয়েছে এখন? কিছু না। শোন, তোকে একটা মজার ঘটনা বলি। ওই যে আমরা শপিং থেকে ওদিন রেস্টুরেন্টে যে বসলাম, আমি যে আমার ফোনটা ভুলে রেখে আসছিলাম, পাশের টেবিলে দুইটা ছেলে ছিল, তুই যে সেই চেক আউট মারলি, তার সাথে আমার আবার দেখা হয়েছে। বলিস কি? মানে কবে? দুইটা ছেলে ছিল না? কোনটার সাথে দেখা হয়েছে? হ্যান্ডসামটা। আমি শিওর ও তোকে ফলো করতেছে। হতে পারে, বাট ফলো করতে হলে তো জানতে হবে আমি কখন কোথায় থাকি, লাইক ইউনো। ও তো সেটা জানে না, প্লাস ও আমাকে 8 দিন ধরে খুঁজে বেড়াচ্ছে।
ও আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা কোইন্সিডেন্স? দুইটা স্ট্রেঞ্জার না চাইতেও বারবার দেখা হয়ে যায়, তখন সেটা মিরাকল। বাবা বাবা, তো এটা কি আপনার ডায়লগ না ওনার ডায়লগ? আচ্ছা, দেখে কেমন মনে হইল? হ্যাঁ, স্মার্ট, বুদ্ধিমান, বোকা। বাবা, ফলো করছে না, 8 দিন ধরে খুঁজছে, হঠাৎ হঠাৎ দেখা হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনি কি বুদ্ধিমতী চালাক? ধুর, বাদ দে। ওর মিরাকল ওর কাছে থাকুক, যদি আবার দেখা হয় তো এই, আবার দেখা হলে কি হবে? ফলো টলো যাই হোক, যদি আবার দেখা হয় চুটিয়ে প্রেম করব, তারপর বিয়ে শাদী করে সংসার। জোস। সাবা, আবার লাইফ ইজ বিউটিফুল। মিরাকল, আসলেই মিরাকল। আজকেও সিন্ডারেলার জুতা মিস হয়ে গেল। মানে কি? মানে পরশু তাহার মাপ রাখার, মানে তাহার খোঁজ রাখার জন্য কোনো কিছুই হাতে রাখুনি। খোঁজ রাখা মানে? সিন্ডারেলার জুতার কি বললি এরা? আমার জুতা, সরি, আমার শার্টটা খুলে দিই, শার্টটা খুলে দিই। ডেস্ক বাদ দিয়ে এখানে কি তোর? হ্যাঁ, ক্লায়েন্ট মিটিং, আমার ক্লায়েন্ট মিটিং। What you did? জাস্ট কুল, জাস্ট এক্ষুনি যা একটা শার্ট কিনে নে, নেক্সট মান্থে স্যালারি দিয়ে কেটে রাখিস। এটা স্টুপিড, বিগ টাইম স্টুপিড। ফাইল, ঈশিতাকে নিয়ে একটু ডেস্কে আসো। সো তুই ড্রেস দেখতে থাক, আমি 30 মিনিটসের মধ্যে ব্যাক করতেছি। কোথায় যাচ্ছিস? আমার একটা মেল করতে হবে। তো ফোন থেকে কর। না না, এটা হচ্ছে ল্যাপটপ দিয়ে করতে হবে, ল্যাপটপ গাড়িতে রেখে আসছি। তুই দেখতে থাক, আমি চলে আসবো 30 মিনিটস। দেখ, এই গ্রিনটা কেমন? সুন্দর, তুই যেটা পরবি ওটাই সুন্দর। আচ্ছা, এক্সকিউজ মি। Oh, hi. Just, you know, শার্ট পর নোংরা ছিল, কফি বলেছে শার্টে। শার্ট জাস্ট নষ্ট হয়ে গেল, ভাবলাম নতুন একটা শার্ট কিনি, এই জন্য আসলাম, চেঞ্জ করলাম, বের হলাম। আপনি ওয়েট, আমি কিন্তু ফলো করছি না। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। চিনতে পারি কি বিখ্যাত কেউ? এক্সকিউজ মি। হ্যালো, আমি আপনাকে চিনতে পেরেছি। আমি জানতাম। I was just kidding. I know you are kidding. Beautiful. Okay.
কি জানি কোইন্সিডেন্স না Miracle না। Okay. So, coffee shop? Yes, I remembered. Yes, as promised. So, আমি আমার কথা রেখেছি। আর Thank you. So, এই রেস্টুরেন্টটি কি আমাদের লাস্ট ডেস্টিনেশন? মেবি এটাই আমাদের পার্সোনাল লাস্ট ডেস্টিনেশন। মিরাকেল কি এখানেই শেষ? হয়তো। কিন্তু আমার মনে হয় না, যে আমার কাছে মনে হয় মিরাকেল এখন শেষ নেই, জীবনটাই তো মিরাকেল। It's true. I know, right? I wish তেমন কোনো মিরাকল হতো। You okay? Yeah, Sure. totally okay. আমার বন্ধু আপনার নাম কি দিয়েছে জানেন? সিন্ড্রেলা। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমাকে নিয়ে রিসার্চ করেন। Wait, no. আমার একটাই বেস্ট ফ্রেন্ড, you know? That day আমার সামনে বসা ছিল। সরি, আমি আপনাদেরকে নোটিস করিনি। আপনাদেরকে? So, So why Cinderella? ওই যে একটা জুতা খুঁজে বের করার জন্য অপশন কিউট। আপনাকে তো খুঁজে বের করার কিছুই ছিল না, আই মিন নাথিং। এই জন্য আপনার কোনো ফ্রেন্ডের সাথে কি ডিসকাস করেনি আমাদের মিটটা নিয়ে? Excuse me. Sure. Hello? এই যে কফি শপে। হ্যাঁ, ভিতরে চলে আয়। কে? ওই দিন আমি যার সাথে ছিলাম, যে আমার সাথে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, আই নো, আপনার ফ্রেন্ড। You noticed. Yeah, definitely. I notice everything. বস, পরিচয় করে দিই, এটা আমার বেস্ট ফ্রেন্ড তুলি। আর তুলি উনি হচ্ছেন গিয়ে মিরাকেল। রিমেম্বার? সারপ্রাইজ! আসলে তুই তো আজকে সকালেই আসলেই মিরাকেল। হ্যাঁ, সবকিছুই মিরাকেল, তাই না? এই যেমন দেখুন, আমরা বসে আছি, কেউ কারো নাম জানি না, কারো সম্পর্কে ডিটেলস কিছু জানি না, এটা তো একটা মিরাকেলের মাঝে পড়ে না? তাহলে আমরা এখন আমাদের পরিচয় পর্বটা শুরু করে দিই। শিওর। আমি জিশান, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। বাবা নেই, মা নেই, বড় ভাই ভাবি আছে, কানাডায় সেটেল। ঢাকায় একটা বাড়ি, একটা ফ্ল্যাট। বাড়িটা ভাড়াটিয়ারা থাকেন, একটা ফ্ল্যাটে আমি আর আমার ফ্রেন্ড। ভাড়া দেয় না, একসাথে। That's it. Oh yes. That's my card. That's it. পুরো জীবন বৃত্তান্ত বলে দিলে। ছিল আপনার ফ্রেন্ড খুব স্ট্রেট কথা বলে না? তোমার মনে হলো যে একটু স্ট্রেট হয়ে ডিল করি। আপনার কি অনেক দূর যাওয়ার প্ল্যান? মানুষ তো আশা নিয়েই থাকে। বাহ, আমার আপনাকে পছন্দ হয়েছে। লেটস বি ফ্রেন্ড। ওকে, হ্যালো। থ্যাংক ইউ জিশান, থ্যাংক ইউ। বাবা, I'm Saba. আমার ফ্রেন্ড বলেছিল নেক্সট টাইম আবার দেখা হয় আপনার সাথে। আমার সিন্ড্রেলার মতো কিছু একটা নিয়ে আসবো।
যাতে ফিউচার আপনাকে খুঁজে পাই। কি চা? আপনার ফোন নাম্বার 01 করলাম। থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি। আমার চশমাটা মেবি আমি শপে ভুলে ফেলে আসছি, সো থ্যাংক ইউ। বাই তুলি। বাই সোমা। ওয়াও ওয়াও ম্যান ওয়াও, খুব তো খাবার খোটা দিছিলি, উঠতে বসতে খোটা দিছিলি। বলেছিলাম না মিরাকেল, মিরাকেল অফ লাভ। এক্স্যাক্টলি। স্টেপ 1 ডান, এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 তে কি? কি? স্টেপ 2 তে হচ্ছে ফোনটা নিয়ে আসবি, ফোন নিয়ে আসবো? ফোন নাম্বার নিয়ে আসবি। নাম্বার তো নিয়ে আসছি। ওয়াও, দ্যাটস গ্রেট। লুক, ওয়াও। এবার হচ্ছে কি স্টেপ 3। স্টেপ 3 তে কি? কি? 500 টাকা। 500 টাকা? ইয়েস, 571 মিনিট 300 SMS, জাস্ট কোপা কোপা। কোপা? র্যান্ডম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেন্ড মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বস, আমার ফাইলটা একটু দেখে দিন। মানে? আমি একটু আমার প্রজেক্টে ঢুকে আসি। কি সমস্যা তোর? পাইছিসটা একটু আমার বল না, শুনি একটু বল। তুই ফুল মোডে আছিস, অফিসে সব কাজ করলেও কিচ্ছু যায় আসে না। ফোন দিয়েছিস? না। দিস না মানে? দিনে মানে দিব? এক্ষুনি দে। কি বলবো দিয়ে? ফোন দিয়ে বলবি তোর ডে অফ, টাইম এন্ড প্লেস বলে দে, কিন্তু ফোনটা কেটে দিবি যেন বলতে না পারে, রিপ্লাই দিতে না পারে। আমি যাই আমার প্রজেক্টে। ক্যারি অন ম্যান, ফাইল। আমার জীবনে কি হচ্ছে? চেঞ্জ। তোর জীবনে দরকার পরিবর্তন। যার জীবনে সময়ের কোনো ভ্যালুই নাই তার আবার পরিবর্তন। দেখ, আমি জ্যোতিষী না, বাট কিছু তো একটা হচ্ছে, মিরাকেল টাইপ। না হলে চেনা নাই, জানা নাই, বারবার দেখা হচ্ছে। তুই না যা। কি বলিস? বলিস টলিস আবার কি? যাবি তুই। হবে না, তার লাইফের সাথে এভাবে প্রতারণা করা ঠিক হবে না। তুই কি আমার সাথে প্রতারণা করছিস? প্লিজ তুই যা। দেখ, প্রথম দিন কিন্তু আমি ওদেরকে ফালতু বলছিলাম, বাট এখন বলতেছি হি ইজ সো কিউট। আমি বাহিরে না গেলে প্রেমটা আমিই করতাম। তো আপনি প্রেমটা করেন ওনার সাথে? আমি তোমাকে আমার সতীন বানাতে চাই না। কিন্তু আমি কোন রিলেশনে যাব? অ্যাজ আ ফ্রেন্ড। পরে যদি? পরেরটা পরে দেখা যাবে, যা তো আগে। শোন, তুই যাবি, দেখা করবি, ভালোবাসবি, ভালোবাসা আদায় করে নিবি। এটা প্রতারণা না, তুই কোনো প্রতারণা করছিস না। Whatever. এই তো। সো হঠাৎ এই ইনভিটেশন? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ এত সহজ নাই। সহজ।
তাহলে তো যার সাথে দেখা হবে, যার সাথে কথা হবে সেই ফ্রেন্ড। সেগুলো অনেকের। তাহলে আপনার অবস্থান কি? দেখেন, ফ্রেন্ডশিপ করা কিন্তু খুব ইজি, বাট সারা জীবন ফ্রেন্ডশিপ কন্টিনিউ করাটা কিন্তু টাফ। সবাই পারে না, ওইটাই আসল পরিচয় আই থিঙ্ক। তাহলে কি আপনি পরিচয় দিতে চাচ্ছেন? তাহলে কি তুমি আচ্ছা, আপনি কিন্তু তুমি বললেন। সময় নেবেন তাই তো? একটু সময় লাগবে, অ্যাটেনশন লাগবে, ইমপ্রেস করতে হবে। অবশ্যই এটা প্রতিটা বিউটিফুল মেয়েরই সেম ফর্মুলা। আমরা ছেলেরা আবার ইউজ টু, সো ওকে। আপনি কিন্তু ভালো ফ্লার্টি আছেন। একটু একটু, এটাতেই ভালো। চলেন হাঁটি। আবার আপনি বললেন না? হাঁটতে হাঁটতে ভাবি তুমি বলা যায় কিনা। হ্যাঁ, একটা মেয়ের ফেসবুক আইডি নেই, এটা কি মানা যায়? হ্যাঁ, এই জন্যেই তো বলি নাম এক কিন্তু ছবি ভিন্ন। সাবা চৌধুরী। মানে সাবা চৌধুরী ছবি দিয়ে রাখছে আরেকটা মেয়ের। এই পৃথিবীতে রকেট তুই না, তুই রকেট কি একটা? তার মানে আরেকটা মেয়ের আইডিতে ঢুকে বসে আছি। বাদ দে না, দোস্ত বল বল। ওকে ভালোবাসে আমাকে? অবশ্যই ভালোবাসে। ভালো না বাস তুই ফোন দিলে চলে আসে কেন? রং বেরঙের কাপড় পরে। বলে না কেন যে ভালোবাসে? তুই বলেছিস? না পাগল। এই হার্টলেস, তুমি জুলিয়েট বলবা না, রোমিও কেন বলবে? এই পৃথিবীতে কোথাও দেখেছিস হ্যাঁ রোমিওরা আগে বলতে? আগে জুলিয়েট বলবে, তারপর রোমিও বলবে। রোমিওর জায়গায় জুলিয়েট বসিয়ে নিবি, জুলিয়েটের জায়গায় রোমিও বসিয়ে নিবি। সকালে একটা রিপোর্ট দেখলাম, কি? 92% সুন্দরী মেয়েরা 35 এর পরে গিয়ে ডিপ্রেশনে পড়ে। কেন? কারণ তারা সুন্দরী। মানে তারা কিন্তু সুন্দরী না। অনেক ছেলে ট্রাই করে ইমপ্রেস করার জন্য, রিলেশনে যাওয়ার জন্য। সেই ট্রাই আর ইমপ্রেসের ভিতরে রোমান্সের অনেক কিছু দেখে ফেলে। এটা 35 পরে গিয়ে আর নতুন কিছু দেখে না।
ডিপ্রেশনে পড়ে। তো এটা করণীয় কি, মানে উপায় কি ডিপ্রেশনে না পড়ার? সেটা তো করি নাই। তো আমার মনে হয় কি, সুদর্শন একজন ছেলে দেখে খুব তাড়াতাড়ি রিলেশনশিপে জড়ায় যাওয়া উচিত। কিছুদিন পরে বিয়েটা করে ফেলা উচিত। সরি, ফ্রেন্ড হলে ভালো, লাইক মি। তুমি কি আমাকে প্রপোজ করলা? বুঝতে পারছো? বুঝতে পারলে ইয়েস। সিরিয়াসলি? ভালোবাসো আমাকে? ভালোবাসি, কত? অনেক বেশি। সারা জীবন ভালোবাসি। প্রতিদিন প্রেম করবো নতুন ভাবে। যে রাস্তা হারিয়ে যায়, ভালোবাসা দিয়ে খুঁজে নেব। যদি জীবন থেমে যায়? আমার ভালোবাসা মরিচিকা না। যদি আমি আর ফিরে না আসি? নিয়ে বেঁচে যাবে। আমি পারবো না, পারবো না। আমি না পারবো না। ও এক্সেস করে ফেলছে। কি করেছে? ও আমাকে ভালোবাসতে শুরু করেছে। ও তোকে ভালোবাসতে শুরু করে নাই, ও প্রথম যেদিন তোকে দেখছিল না, ওই দিন থেকেই তোকে ভালোবাসে। এটা হবে না। তুই মনে হয় ওকে ভালোবাসিস না। ভালোবাসি। আমি ভালোবাসতে পারবো না। আমি ওকে হার্ট করতে পারবো না। তুই ওকে হার্ট করতে যাবি কেন? তুই সবকিছু জেনেও না জানার ভান করছিস। আমি কি তোর আঘাত নিতে পারবো? তুই কি আমাকেও দূরে ঠেলে দিবি? তুই তো আমাকে বুঝিস, তুই আমার ফ্রেন্ড। জিসানও তোকে বুঝবে। দেখ, পৃথিবীতে এমন অনেক কিছু হয় যেটা আসলে মানুষ কল্পনাও করতে পারে না। এটা তো মিরাকেল, তাই না? তুই তো বলিস। শোন, যা হবার হতে দে, যা হচ্ছে হোক না। থাক, তুই রেস্ট নে। আমি আজ যাই, আবার আসবো। আমি জানি না আমি কি বলবো। I'm sorry. সরির কি আছে, মানে ইটস ওকে। ওকে, শুধু আর কিছু বলবো না? তোমার এরকম কেন মনে হয় যে কি যেন লুকোচ্ছ, কি যেন বলতে চাও, বলতে কোথাও যেন হারিয়ে যাও না কেন? কোথায়? জানো তো আমিও যেতাম সাথে, না? সোশ্যাল নেটওয়ার্কিং কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কেন? আমার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং ভালো লাগে না, পছন্দ না। মানে কি? সব মানের মানে হয় না। আই উইশ
তুই এভাবে চলে এলি কেন? আমি আর কি করতাম, আমি কি বলতাম ওকে? এভাবে ভেঙে পড়িস না। আমি ওকে কিভাবে বলবো যে আমিও ভালোবাসি, আমি থাকতে চাই ওর সাথে, কিন্তু আমি কি পারবো ওর সাথে সারা জীবন থাকতে? ঠিক হয়ে যাবে। স্যার আসি? Yes, coming. স্যার আমাদের লাস্ট প্রজেক্টের ফাইল। Good. আর শোনো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আমার মেয়ে, এই কোম্পানির ফিউচার চেয়ারম্যান সাবা চৌধুরী। সাবা আমার স্টাফ। ভালো আছেন? জি। সো এটাও নিশ্চয়ই মিরাকল। Do you know each other? নো। উই ডোন্ট। আসতে পারেন। স্যার শুনুন, আপনি বোধহয় অফিস টাইমে অফিসের বাইরে বেশি টাইম স্পেন্ড করেন। ডোন্ট। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংকস ফর ইউর ফিডব্যাক। স্যার আসি। এইভাবে অপমান করার অধিকার ওরে কে দিছে? বাদ দে। বাদ দেব? ওকে যেদিন তুই ভিজিটিং কার্ড দিয়েছিলি ওই দিনই ও প্ল্যান করছে কিভাবে আমাদের বুঝিয়ে দিয়ে ওকে আমরা কে। এই পর্যন্ত যা করছে সব ফেক, অভিনয় করছে। বলে জানা। ভুলে যাব? তুই বলতে পারবি? ভালোবাসছি, বলতো কিছু বলিনি। সাবা আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত, আর তাই আপনার ভালোবাসা নিয়ে চিরতরে চলে যাচ্ছে। মানে বুঝলাম না। তুমি শক্ত হও তো, একটু শক্ত হও। ভেঙে পড়লে তো হবে না। আসলে
সাবার টিউমারটা ব্রেনের এমন একটা ক্রিটিক্যাল পজিশনে যেখানে ডাক্তারি বিদ্যা বলতে গেলে 99% পরাজয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই পরাজয় মেনে নিয়ে আমি মাঠে নেমেছি। রাইট রাইট ডাক্তার, একটা শেষ বিশ্বাসে। একদম একদম। আচ্ছা, সাবা এমনিতে এখন কেমন আছে মানসিকভাবে? আছে একই রকম, তবে একটা বিষয় তোমাকে বলা হয়নি। কি? শোনো, ও একটা ছেলে খুব ভালোবাসে, কিন্তু ও বলতে পারে না। আপনাকে ঘৃণা করা, আপনার সাথে খারাপ ব্যবহার করা, এগুলো সবই ওর অভিনয় ছিল। ও আসলে চাইতো আপনি ওকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেন। ও কোথায় এখন? তুমি এখানে? আমি তো কোনো দোষ করিনি। তুমি তো আপনি তো অ্যাটলিস্ট আমাকে বলতে পারতেন। তোমার কোনো দোষ ছিল না, দোষ আমার ছিল। আমি তোমাকে ধরে রাখতে পারবো না জেনেও ধরার চেষ্টা করছি, তোমার পাশে হাঁটতে পারবো জেনেও পাশাপাশি হেঁটেছি। আমার হাতটা একটু ধরবা প্লিজ? আপনি রকেট না? আপনার নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি তো জেসনের একমাত্র বন্ধু, ওকে দেখে রেখে সরি সরি। শেষ প্রশ্ন কি ছিল তোমার? যদি আর ফিরে না আসি। আমার উত্তর কিন্তু আমি সেদিন দিয়েছিলাম, রাইট? তোমার উত্তরটা কিন্তু পাইনি।
Will you marry me, Sawa? I mean it. Trust me, I mean it. Will you marry me? Yeah. তুমি একটা পাগল। ডাক্তার, আমার ডাক্তারি জীবনে এর চেয়ে বড় মিরাকেল আর কিছু হতে পারে না। ইটস এ মিরাকেল। সাবা ফিরে এসেছে, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আজ যেন এই হাসপাতালে একটা ইতিহাস রচনা হলো। থ্যাংক ইউ ডাক্তার।